আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখতে পাচ্ছেন আমরা আজকে ট্রাক্টর নিয়ে আমাদের জমির উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমরা যে জমি থেকে সরিষা কেটে নিয়ে এসেছি, তো সেই জমিতে বেশ কিছুদিন ধরে আমরা চাষ দিব ভাবতেছি, কিন্তু চাষ দেওয়া হচ্ছে না। কারণ দেশের যে পরিস্থিতি, এখন তেল পাওয়া যাচ্ছে না, এই কারণে আমরা এতদিন চাষ দিতে পারি নাই। তো অনেক কষ্টে তেল ম্যানেজ করছি এবং কিছু বাড়তি দাম দিয়ে আমাদের কিনতে হইছে, অতিরিক্ত কিছু টাকা দিয়ে। কারণ তেল পাওয়া যাচ্ছে না এইজন্য। যেহেতু আমাদের অনেকটুকু জমি, এই জমিটা ফালিয়ে রাখা যাবে না। তাই আমরা অতিরিক্ত কিছু টাকা দিয়ে তেল কিনে নিয়ে এসেছি আমাদের জমি চাষ করার জন্য। তো এসেই দেখতে পারলাম যে আমরা সরিষা কাটার সময় যে কাঁটাগুলো দেখছিলাম অতিরিক্ত, সেই কাঁটাগুলো রয়েছে জমির মধ্যে অনেক। এইজন্য ভাবলাম যে এই কাঁটাগুলো ১ম এ আমরা পুড়ায় দেই, তারপরে এটার মধ্যে চাষ দিব। তো একটা কাড়ালের সাহায্যে আমরা সবগুলো এক জায়গায় জড়ো করে আগুন ধরায় দিচ্ছিলাম। যেহেতু রোদে অনেক বেশি দিন ছিল, তাই এগুলো অনেক ভালো করে শুকায় গেছে। তো এটা আমরা সব এক জায়গায় করে আগুন ধরায় দিচ্ছিলাম। তো এটা অনেক বেশি জ্বলতেছিল আর অনেক বেশি তাপ হচ্ছিল। তো এদিকে মামা জড়ো করতেছে আর আমি এদিকে আগুন ধরায় দিচ্ছিলাম। তো প্রচুর পরিমাণ জ্বলতেছে, এটার আশেপাশে দাঁড়ায় থাকা যায় না। প্রচুর মানে তাপ হচ্ছে। তো এটা শীতকালে হইলে ভালো হইতো। আমরা আগুন পোহাইতে পারতাম, যেহেতু গরমকাল তাই পারলাম না। তো যাই হোক, আমরা আগুন ধরায় দিছি আর দেখেন কিভাবে পুড়তেছে আর প্রচুর পরিমাণ ধোঁয়া হচ্ছে। আর ওইদিকে ছোট ভাই জমি চাষ দিতেছে। ওর খুবই কৌতূহল যে গাড়ি কিভাবে চালায়। ও আস্তে, আস্তে শিখছে, এখন মোটামুটি ভালোই পারে। তো আমাদের প্রায় জমি ও নিজে জমি চাষ দেয়। তো যেহেতু আমাদের আজকে অনেকটুকু জমি চাষ দিতে হবে, তাই আমরা অল্প, অল্প করে আগুন ধরায় দিচ্ছিলাম আর জায়গা ক্লিয়ার করতেছিলাম। আর ও একদিক জমি চাষ দিতেছে। তো এই যে ব্যাগে করে আমরা তিল নিয়ে এসেছি আজকে তিল বোনার জন্য। ছোট ভাই এদিকে জমি চাষ দিতেছে আর আমরা পুড়াইতেছি। শেষ হলে আমরা তিল বুনে দিব। আর এইদিকে দেখেন, যেহেতু আমরা আগুন ধরাই দিছি, আগুনের কি পরিমাণ তাপ, এটা মানে বলে বোঝানোর মতো না। যদি কেউ কাছ থেকে দেখতেন বুঝতে পারতেন যে এটা কিভাবে জ্বলতেছে। হয়তোবা রান্না করার সময় এত বেশি জ্বলে না। তো যাই হোক, আমরা আমাদের জমি চাষ দিয়ে নেই। আর এদিকে চাষ দেওয়ার সময় আমরা দেখতে পারলাম যে আমাদের মাথার উপর দিয়ে চিল উড়ে যাচ্ছে। হয়তোবা যেহেতু অনেক বড়, বড় ভুট্টা গাছ, ওদের খাবার খুঁজতে অসুবিধা হয়। আর ইঁদুর পায় না। এর জন্য আমরা চাষ দিতেছি, চাষের জমিতে ইঁদুর খুঁজতেছে। তো খুঁজতে, খুঁজতে দেখলাম জমির ভিতরে নামছিল ও। হয়তোবা একটা কিছু পাইছে। এই যে দেখেন ২ টা নামছে আর ওরা কি যেন খাচ্ছিল। তো আমরা ভিডিও করতেছিলাম, দেইখা পরে ছোট ভাই দাওয়াত দিল, উইড়া চলে গেছে। তো আবার ঘোরাঘুরি করতেছিল, এদিক দিয়েই হয়তোবা আবার নামবে। তো যাই হোক, আমাদের প্রায় জমি চাষ দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমরা তিল বুনে নিব এবং আরো একটা চাষ দিব, তারপর আমরা মই দিব। তো এই যে মামা তিল নিয়ে আসছে। তো এটা হচ্ছে কালো তিল। আমরা যেহেতু ২ ধরনের তিল বুনে থাকি, একটা হচ্ছে কালো তিল আর একটা লাল তিল। তো আমরা আরো ৩ টা জমিতে কালো তিল বুনছি। আর এটা হচ্ছে সেই জমি যেটার মধ্যে আমরা কালো তিল বুনবো, আর এই হচ্ছে লাল তিল। এরপরে আমাদের আরো ২ টা জমি আছে, ওই ২ টাতে আমরা লাল তিল বুনে দিব। আর ২ ধরনের তিল দেওয়ার কারণ হচ্ছে আমরা বেশি একটা পাই নাই, অল্প কিছু পেয়েছিলাম। তো এই কারণেই বুনে দিচ্ছি। তো যে জমিটা দেখতে পারলেন ওইটাই আমরা কালো তিল বুনছি। আর এই যে মামা বুনতেছে, এটা হচ্ছে কালো তিল। অল্প কিছু আছে, এরপরে আমাদের লাল তিল বোনা হবে। তো আমরা শুরু করে দিয়েছি বোনা। এরপরে আমরা একটা চাষ দিব, তারপর মই দিয়ে আমাদের জমিতে যাব। তো যাই হোক, বোনা শেষ হয়ে গেছে। এরপরে আমরা মই বেঁধে নিচ্ছিলাম। তারপরে আমরা মই দিব। উম তারপর চলে যাব আমাদের অন্য একটা জমিতে। তো অনেকে চিন্তা করতে পারেন যে কালো তিল আর লাল তিলের মধ্যে পার্থক্য কি? কালো তিলটা হচ্ছে একটু দাম বেশি আর এটার উপকারও একটু বেশি। এটার উৎপাদন কম কিন্তু দাম বেশি, পুষ্টিগুণ বেশি। তো এই কারণে আমরা কালো তিলটা বুনতে চাইছিলাম। যেহেতু কম পাইছি, তাই লাল তেলও কিছু বুনছি। তো যাই হোক, এই যে আমাদের মই দেওয়া হচ্ছে, এরপর আমরা আমাদের বাসায় চলে যাব। কারণ আমাদের জমিগুলো একটু বড়, বড়, তাই আমরা একদিন, একদিন করে একেকটা করে শেষ করি। তো মই দেওয়ার সময় আমি চালাইতেছিলাম আর ছোট ভাই পিছনে উঠছে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।